হ্যালো গাইস, শুভ সকাল। এই যে দেখতেছেন, আজকে 2-3 দিন পরে আমরা বাসায় ফিরলাম। আমার বাবার বাড়িতে বেড়াইছি আমরা। এখন রান্না বসাইছি। আর এই যে নজরুল ভাই সকালবেলা পরোটা বানাইতেছে। গাইস, একটা জিনিস কি মজার জিনিস হলো, আমি তো বিশেষ করে বাহিরে ছিলাম, বিশেষ করে মক্কাতে ছিলাম। তো আমরা ওইখানে বিভিন্ন ধরনের রুটি আমরা কিনে খাইতাম সকালবেলা নাস্তার জন্য, বিভিন্ন হোটেলে খাইতাম। তো মজার জিনিস কি দেখেন, আমি রুটি যে বানাইতেছি বিভিন্ন দেশের মানচিত্র হয়ে যেতেছে, মানে রুটিটা গোল হয় না, বিভিন্ন দেশের মানচিত্র হয়ে যেতেছে। এটা বিশেষ করে পরোটা বানাইতেছি আমি। গরুর মাংস আছে, গরুর মাংস দিয়ে রুটি খাবো আর কি। ওই আমার শ্বশুর বাড়ি থেকে আবার গরুর মাংস দিছে। এরা আবার ওই গরু জবাই করছিল তো বাজারে, তো ওইখান থেকে 5 কেজি মাংস আনছিল। তো এখান থেকে আমাদেরকে সকালবেলা দিচ্ছে, সেজন্য আমি এটা পরোটাটা আর কি বানিয়ে নিতেছি আর কি। ও, আপনার পরোটাটি অনেক সুন্দর হইতেছে। পরোটার তো সুন্দর আছে, বিভিন্ন দেশের মানচিত্র, একটা সৌদি আরব, একটা বাংলাদেশ, একটা কুয়েত, একটা জাপান, একটা চীন, মানে বাঁকা তারা হয় আর কি। সবসময় সমস্যা নাই। সবসময় তো আপনার বই বানায়, আজকে আপনি একটু মানচিত্র বানান। এই যে দেখেন পরোটা আমার, এই যে দেখেন বিভিন্ন দেশের মানচিত্র হয়েছে, বুঝছেন? সমস্যা নেই, এটা আমরা নিজেরা খাইমু, সমস্যা কি? পরে একটু দিয়েন। আমরা নিজেরা খাইমু, ঠিক আছে। এইখানে আবার ভাতটা বসায় দিলাম, ওইখানে আবার তরকারিটা বসায় দিলাম। তার পাশাপাশি এখন খিদে লাগছে, তো সেই জন্য একটু পরোটা খামো। আর নুসরাত নুসরাত এসেছে আমার মেয়ে, ওর নানা বাড়িতে খাওয়া দাওয়া কইরা ও চলে যাবে মাদ্রাসায়। তো আমরা দুজন কি খেয়ে থাকবো? ভাত হইতে তো অনেক লেট হবে। দর্শক, আজকের ভিডিওটা খুবই মজাদার হতে যাইতেছে। সম্পূর্ণ ভিডিওটা দেখে শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। পরোটাটা বানানো শেষ, এখন কি করতেছেন? এখন এই যে পরোটাটা ভাইজে নিতেছি, এই যে কড়াই দিলাম, কড়াই দেওয়ানোর পরে তেলটা দিয়ে দিলাম। তেলটা দেওয়ানোর পরে এখন ওই তুমি এক কাজ করো, ওই সাথে তুমি গরু মাংসটা গরম করে নিও, হ্যাঁ। আমি এখন এই যে পরোটাটা ভাইজে নিতেছি। তো আসলে একটা জিনিস কি, বাসায় সবচেয়ে বেশি ভালো হয় বাসায়, হ্যাঁ। বাসায় পরোটা হোক, ভাজি হোক, যে কোনো খাবার বাইরে থেকে বাসায় সবচেয়ে ভালো হয় যদি নিজেরা তৈরি করিয়া খাওয়া যায়। বাইরে থেকে অনেক ভালো হয় আর কি। অবশ্যই চুল ঠিক। আইছে কোথা থেকে না আবার? মাথা যেমন আছে চুল থাকবেই। আচ্ছা, এটি দিয়ে লাগে আবার, এটি টানমু কম না আল্লাহ। নিজে চালাকি চালাকি করে বানাইছো না। এই ভালো এই যে ময়লা সয়লা সসনা কি, সৌদিতে দেখলাম যে পাকিস্তানিরা, আফগানিরা, তুর্কিরা এভাবে হাতে কিভাবে জানি ঠাট্টা এরকম এরকম করে রুটির বড় করে, কিন্তু এটা আমি চেষ্টা করি কিন্তু পারতে আছি না। তারপরে আমি যতটুকু পারি আর কি এইভাবে সিস্টেম করবো। তুমি কি রুটি বানাইতে পারো? না, আমি তোমার থেকে শিখতেছি। আমি তো বিভিন্ন দেশের মানচিত্র বানাইতে পারি। এই যে দিয়ে দিতেছি দেখেন। দর্শক, আপনারা কমেন্ট বক্সে আমাকে কিছু বলবেন না, কারণ আমি রুটি বানাইতে পারি না। আর আরেকটা মজার জিনিস কি, এটা আমি এই বাসায় এমনি দুষ্টামি করতেছি আর কি। যে দেখেন, বিসমিল্লাহ। দাও আমাকে একটা সামনে দাও। এই যেটা দিছি এটা ফ্রেশ করছো? সবসময় ফ্রেশ থাকে। কয়টা রুটি বানানো হয়েছে? আমার এক কয়টা দিবেন? আচ্ছা, আরেকটা জিনিস কি, লবণ দিছে এগুলোর ভিতরে? লবণ দিছি, তারপরে ইয়া দিছি, ঘি। ঘি ঘি দিছি, তেজপাতা দিছি। আপনারা দুইজন কি করতেছেন গো? আমরা দুইজন এখন সকালবেলা তো পরোটা বানাইলাম আঁকা বাঁকা। তার পাশাপাশি এই যে তুষার ভাই আইছে, তুষার ভাই দেখো তো, আমরা ওই গাছের থেকে লাউ পারবো, সুস্বাদু লাউ, কচি লাউ, গ্রামের হুম। একবার অরিজিনাল ভিটামিন, কোনো সার ওষুধ ছাড়া, বাজার থেকে কিনি নাই। আপনাদেরকে দর্শক আমি এখন গাছের থেকে লাউ পেরে দেখাবো। তুষার ভাই তুমি নেও ভাইয়া।
এবার তুমি আপনাদের সুন্দর করে সব, লাউটা পারো। আপনার কি ভাই সবকিছু সুস্বাদু লাগে? আমার সবকিছুই সুস্বাদু। এটা কি আপনার ডায়লগ? হ্যাঁ, এই যে দেখেন, এই যে তুষার ভাই এখন এই লাউ পারবো, লাউ পাশাপাশি দুইটা। হ্যাঁ, অবশেষে যে তুষার ভাই দুলাভাই কইতাছে পাঁচতলা ছাদের উঠতো, আকাশে উঠতো, তাই উনি উঠার ইয়া করছে। এই যে তুষার ভাই পারো ভাইয়া, আস্তে ধীরে সুন্দর করে কাটো। হ্যাঁ, বিসমিল্লাহ। ওয়াও ওয়াও, এই ওই লাউ দো একটা। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাশাআল্লাহ, লাউ খারাপ নিয়ে ফ্রিজে রেখে দেবো ভাইয়া, যদি ফার হয়ে যায় এখান থেকে। আরে এখান থেকে থাক থাক থাক, এই না, এই নাইমে দাও, তুমি না নাইমে দাও। থাক না এই ওষুধ স্প্রে করে দিব না। দর্শক দেখেন কত সুন্দর, মাশাআল্লাহ। মাশাআল্লাহ, ফুলগুলো তো ভালোই ফুটছে। এগুলা আমার বাবুর অনেক শখের ফুল। এই যে ফুলগুলা সুন্দরভাবে ফুটে আছে, ফুলকে দেখে আমার মনটা জুড়িয়ে গেছে। ফুল কে আর পছন্দ না দর্শক, সবারই ফুল পছন্দ। আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের যে ইসলামের মাথা, তারও আলহামদুলিল্লাহ ফুল তার অনেক পছন্দ ছিল। তার কিছু কিছু জিনিস পছন্দ ছিল, যেমন ফুল, আতর, কদু, এই অনেকগুলা জিনিস তার পছন্দ ছিল। দর্শক একটা জিনিস কি, এই যে দেখেন এখানে বীজগুলা আমার বেগুন গাছে, তারপরে পেঁপে গাছে, তারপরে বিভিন্ন ফল ফ্রুট গাছে, পেয়ারা গাছে, ড্রাগন গাছে, আম গাছে, বিভিন্ন ফল গাছে আমার কি জানি একটা রোগ আসলো, আসার পরে সম্পূর্ণ পাতা সাদা হয়ে মারা যায়। তো এগুলো স্প্রে করে দিব আমি। তো গাইস একটা জিনিস কি, বীজটা সম্পূর্ণ এখানে ভরে নিলাম। ভরার পরে দেখেন কতটা পরিমাণ সমস্যা হয়েছে আমার বেগুন গাছে। কাছে আইসা দেখাও দর্শককে। দেখেন এরকম একটা সাদা সাদা রোগ আইসা আমার প্রায় 60টা বেগুন ছাড়া হবে। 60টার ভিতরে আমার 15টা আছে মোটামুটি, আর সম্পূর্ণ বেগুন ছাড়া একবার ডাইরেক্ট মারা গেছে। আমি বিভিন্ন ব্যস্ততার কারণে আমি এই স্প্রে করে ওর বীজটা মারতে পারি নাই। তো আলহামদুলিল্লাহ এখন আমি ফিরে আসি আজকে। তো কালকে রাতকে বাজার থেকে বীজটা আনছি, আনার পরে আজকে স্প্রে করে মারা দিব দর্শক আমি। ও এই লাবণী এটা মা। তো গাইস দেখেন আমার অনেক টাকার ফল ফ্রুট গাছ আমি আমার বাসার ভিতরে লাগাইছি। বিশেষ করে ড্রাগন, থাই মালটা থাইল্যান্ডের, তারপর থাইল্যান্ডের আমরা আছে মিষ্টি আমরা, কামরাঙ্গা, তারপরে আপনার এই বিভিন্ন ধরনের পেয়ারা, অনেকগুলো আমার পেয়ারা ছাড়া মারা গেছে। পেয়ারা অনেক ফুল হয়েছিল, মারা গেছে। দেখেন কি পরিমাণ রোগ হয়েছে আল্লাহ। তো আপনারা যারা গাছকে ভালোবাসেন, আসলে গাছ লাগান, পরিবেশ বাঁচান। আর বিশেষ করে আপনারা যারা বিষ স্প্রে করবেন বিভিন্ন ক্ষেত খামারে কৃষিকাজে, আপনারা বিশেষ করে মাস্ক ব্যবহার করবেন। কারণ মাস্কটা ব্যবহার করলে হয় কি, এই বিষটা সরাসরি মাস্ক ব্যবহার না করলে আমাদের কিডনিতে এফেক্ট করে, কিডনি লেবার খারাপ করে দেয়। আপনারা হয়তো বোঝেন না। আপনারা বিশেষ করে একটা মাস্ক তো আহামারি বেশি টাকা না, মাত্র 5 টাকা। আপনারা বিশেষ করে মাস্কটা ব্যবহার করবেন। তো মাস্কটা ব্যবহার করলে আপনাদের বিষটা আপনাদের পেটের ভিতরে যাবে না, কারণ প্রত্যেকটা নিঃশ্বাসের সাথেই পেটের ভিতরে চলে যায় এই বিভিন্ন ওষুধ। এগুলা আপনারা বিশেষ করে মাস্কটা ব্যবহার করবেন, তো আপনাদের আর কোনো ক্ষয়ক্ষতি হবে না। তো এগুলো দিতে অনেক হয়তো সময় লাগে, তো আস্তে আস্তে আমি দিতেছি আর কি। দেখেন পাতার কি অবস্থা আল্লাহ, এই দেখো পাতার কি অবস্থা দেখছো। অনেকগুলো গাছ আমার এইভাবে মারাও গেছে। আল্লাহ আল্লাহ আল্লাহ। দেখাও গাইস একটা জিনিস লক্ষ্য করেন, 100%-এর ভিতরে 95% শেষ, ও চলে গেছে, 5% আছে। তো আল্লাহর ভান্ডার তো আর খালি নাই, দেখি আল্লাহ পাক কি করে। যদি ওকে বাঁচিয়ে রাখে তাহলে তো ইনশাল্লাহ হয়তো বেঁচে থাকবে, আর যদি বেঁচে না থাকে তাহলে তো চলে যাবে। দেখেন কি পরিমাণ এই রোগটা ওরে এফেক্ট করছে। তো দেখেন আমার হাঁস খেতে খেতে এখন 8টা আছে। তো আলহামদুলিল্লাহ আমি এখন তুষারকে উপরে উঠিয়ে দিলাম, তুষার স্প্রে করতেছে। প্রচুর পরিমাণ লাউর ফুল হওয়ার পরে ফুলগুলা মারা যায়। প্রচুর পরিমাণ লাউর ফুল হইয়া ফুলগুলা মারা যায়।
জানি না এটা কি সমস্যা, ডাক্তারের সাথে পরামর্শ করলাম, ডাক্তারের ওষুধ দিল, স্প্রে করে মারতেছি এখন। এই যে দর্শক আপনারা দেখতেছেন, আসলে ও হাসির জন্য কথা বলতে পারতেছে না। ইলিশ মাছ মেঘনা নদীর ইলিশ মাছ আছে, ইলিশ মাছ দিয়ে রান্না হবে। এই যে দেখতেছেন লাউ, ইলিশ মাছ দিয়ে লাউ রান্না হবে দর্শক। এখন গাইস আমি এখন কলা কেটে নিচ্ছি। নুসরাতে কলা কেটে নিচ্ছ আম্মু? তুমি কলার কি রেসিপি করবা তুমি? দেখতেছেন আমার বাচ্চাটা হয়তো কলার রেসিপি করবো কোনো, কি করবা আম্মু? অবশেষে যে দেখছেন তো মাছটা কুটলাম, তারপরে তরকারিটা কুটলাম, এখন রান্নাটা বসিয়ে দিলাম। নিচের গাছের কচি লাউ আর হলো মেঘনা নদীর ইলিশ মাছ। মাশাআল্লাহ, কালারটা খুব সুন্দর, স্মেলটা আমার নাকে আসতেছে, খুবই ভালো লাগতেছে। আমার তো মন চাইতেছে আমি এখনই খেয়ে ফেলি। আমার মনে হইতেছে যে মানে আরো দারুণ হবে। রান্নাটা প্রায় কমপ্লিট, শেষ পর্যায়ে। আচ্ছা, ভাজা মাছটা রাখা হয়েছে আমার মেয়ের জন্য। ও ছোট মানুষ, ও রান্না পছন্দ করে না, ও মানে ভাজাটাই বেশি পছন্দ করে। আর ফুলাফান যা বায়না করে বাবা মা সেটাই শুনতে হয়। আর একটা জিনিস দেখবা না, এই যে দেখো তোমার মেয়ে রান্না করছে। মাদ্রাসা থেকে আসার পরে ওরে কলা দিছি, আর সকালে কিছু পরোটা বানাইছি, ওগুলা দিছি। ও কি করছে, কলা নিয়া বোট নিয়া ছুরি দিয়া ওগুলা রেসিপি করছে। এখন আবার বলতাছে ও নিজে নাকি রান্না করব। পরে এই সব কিছু কাইটা কুইটা দিছি, এখন ও রান্না করছে। সো দর্শক, আমাদের ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে শেয়ার করে দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।